हाई फ्रेंड्स, आज আমি আপনাদের বাড়িতে এক 330 ওয়াট সোলার প্যানেল অর্থাৎ সোলার সিস্টেম পুরো ইনস্টলেশন এই সোলার সিস্টেমের সাহায্যে আমি কি কি জিনিসপত্র চালাই তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য ও এই সিস্টেমটি করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে তার সমস্ত হিসেবপত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তা এই ভিডিওর শেষে আমি সমস্ত হিসাবপত্র আমি আপনাদের সঙ্গে একটা খাতায় লিখে উপস্থাপন করব। দেখুন, এখানে 165 ওয়াটের দুটো সোলার প্যানেল রয়েছে। এটা লুমিনাস কোম্পানির এ গ্রেডের সোলার প্যানেল। এখান থেকে কারেন্ট বা ইলেকট্রিসিটি এই দেখুন পাইপের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে এই কেসিংয়ের মধ্য দিয়ে আমার ইলেকট্রিসিটি চলে আসছে। এবার দেখুন, এই যে কেসিংয়ের ভিতর দিয়ে দেখুন নিচে আমার এই MC4 কানেক্টর রয়েছে। এই কানেক্টরে বাইপাস হয়ে স্মার্ট অ্যান্ড কোম্পানির MPPT চার্জ কন্ট্রোলারে দেখুন ইনপুট অংশ, অর্থাৎ একটু ভালো করে খেয়াল করবেন। দেখুন PV প্লাস PV মাইনাস এখানে দেখুন যুক্ত হয়েছে 4 স্কোয়ার mm তারের মাধ্যমে এটা এসছে। এবার দেখুন আউটপুটটা এখান থেকে এসে আমার ব্যাটারিতে প্লাস ও মাইনাস যে টার্মিনাল দুটো রয়েছে সেখানে যুক্ত করেছি ও সেখান থেকে আরও দুটো তার 16 স্কোয়ার mm প্লাস মাইনাস তার আমার এই মাইক্রোটেক কোম্পানির যে ইনভার্টার সেখানে এসছে। এবং আরও দুটো তার দেখুন আমার এখানে স্মার্ট অ্যান্ড কোম্পানির এখানে দেখুন PWM একটা চার্জ কন্ট্রোলার রয়েছে, এটাতে আমি যুক্ত করেছি। এবার দেখুন দুটো পোর্ট দেখা যাচ্ছে, এখান থেকে আমি DC তার অর্থাৎ USB কেবল লাগিয়ে আমার ফোনের চার্জ দিই। আর আমার এই ব্যাটারিটি দেখুন, এই দেখুন এখানে 10,000 আর অর্থাৎ এখানে আমার হচ্ছে 100 AH অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি। এই স্মার্ট অ্যান্ড কোম্পানির চার্জ কন্ট্রোলারটি কত দাম নিয়েছে বা সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে ইন ডিটেলস লিখিতভাবে দেখাবো। এবার চলুন আমি আমার এই প্যানেলের সাহায্যে কি কি জিনিসপত্র চালাই তার একটা রিভিউ। প্রথমে আমাদের আসা যাক ডিসি কি অর্থাৎ ডিসি মাধ্যমে আমরা কি চালাচ্ছি সেটা দেখুন। ডিসি মাধ্যমে আমরা চালাচ্ছি এই যে লাইট, এইখানে যে লাইট দেখতে পাচ্ছেন এগুলা, এই পাশের ঘরে দেখুন দুটো লাইট রয়েছে। আমার ঘরের পিছনে যে বাথরুম রয়েছে দেখুন ওখানেও লাইট জ্বালিয়ে রেখেছি, দুটো লাইট। বাথরুমের ভিতরেও আমি একটি লাইট দিয়েছি। আমি ভিডিওটা একদম সন্ধ্যা নাগাদ শ্যুট করছি। দেখুন বাইরের আবহাওয়াটা, এই যে দেখুন ট্যাপ কলে জল আসছে। এই ট্যাপ কল থেকে জল এই ট্যাঙ্কির উপরে আমি ডিসি সিস্টেম অর্থাৎ সোলারের মাধ্যমে তুলাই। এতে আমার কোনো ইলেকট্রিসিটি বিল আসে না। এই ভিডিওটা দেখতে চাইলেও আপনারা কমেন্ট করতে পারেন। দেখুন আমার রান্নাঘরেও আমি লাইট জ্বালাচ্ছি এই সোলার সিস্টেমের মাধ্যমে। এগুলো আসলো আমার ডিসি সিস্টেম। এবার আসা যাক এসি সিস্টেম। দেখুন এই টিউবলাইটটি, এই যে কম্পিউটার, প্রিন্টার ও এলইড যে টিভি রয়েছে, সেট টপ বক্স, সমস্ত কিছুই আমি এই যে ইনভার্টার রয়েছে ইনভার্টারের মাধ্যমে চালাই। এটা হলো আমার বারান্দায় কি ইনস্ট্রুমেন্ট আমি চালাচ্ছি তার হিসেবপত্র। চলুন ঘরে দেখা যাক। এই যে দেখছেন এটা এসি কারেন্টের একটা লাইট, পাশের ঘরে এসি কারেন্টের লাইট, ফ্যানটা চালু করে দিয়েছি। ফ্যানটিও আমার কারেন্ট থেকে চলছে। আরও একটি পাশের ঘরের এই ফ্যানটি আমার কারেন্ট থেকে চলছে। ও এই যে লাইটটা দেখছেন এসি লাইট, এটাও আমি কারেন্ট থেকে চালাচ্ছি। অর্থাৎ আমার বাড়িতে আমি এসি ও ডিসি দুই রকম সিস্টেমই করে রেখেছি। এতে আমার অনেকটাই সুবিধা হয়। ফ্যানগুলো দেখুন কত জোরে চলছে। তা অনেক সময়
কি করে হয় বলেন তো, সমস্ত কিছু একসঙ্গে চালানো হয়। তা একসঙ্গে যদি আপনারা সমস্ত কিছু চালান তাহলে ব্যাটারির আয়ু খুব কম হবে। তাই এটা সবসময় খেয়াল। চলুন এবার দেখা যাক 330 ওয়াট সোলার সিস্টেমে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে। দেখুন, লুমিনাসের আমি 165 ওয়াটের দুটো প্যানেল ব্যবহার করেছি। এই দুটো প্যানেলের আমার টোটাল দাম পড়েছে 15,910 টাকা। এমপিপিটি যে সোলার চার্জ কন্ট্রোলারটি আমি ব্যবহার করেছি তার দাম নিয়েছে 5,840 টাকা। একটা মাইক্রোটেক কোম্পানির 1100V এর ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যার দাম নিয়েছে 6,950 টাকা। 4 স্কোয়ার তার যেটা আমার সোলার থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত এসেছে সেটার দাম পড়েছে 1,915 টাকা। এবং ওই চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত যে 10 স্কোয়ার তার আমি ব্যবহার করেছি তার দাম নিয়েছে 511 টাকা। আর আমি একটা 100 অ্যাম্পিয়ার আওয়ারের গাড়ির ব্যাটারি ব্যবহার করেছি, এটা আমার দাম নিয়েছিল 7,000 টাকা। এছাড়াও আপনারা যদি কোনো MC4 যে বক্স এগুলো ব্যবহার করতেও পারেন, না করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তা আমার এই যে সমস্ত হিসাবপত্র টোটাল এসেছে 38,126 টাকা। এর সঙ্গে আপনাদের কিছু প্লাস মাইনাস হবে, অর্থাৎ আপনারা যদি আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড করেন তাহলে দাম কিছু বাড়বে, যদি কিছু ইনস্ট্রুমেন্ট বাদ দেন তাহলে দাম কিছু কম হবে। এই সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। ও আপনারা পরবর্তী কী ধরনের ভিডিও চাইছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।